ফিফি আইল্যান্ডে যদি ইনফিনিটি সুইমিং পুল থেকে সুইমিং করতে করতে দেখতে চান এইভাবে সি ভিউ, তাও খুবই কম খরচে, তাহলে ফিফি নাইস বিচ হোটেল হিপ হতে পারে আপনাদের বেস্ট চয়েস। তাই তো আজ আমার ব্লগ 211 জুড়ে থাকবে এই হোটেলের একটা অনেস্ট রিভিউ। সো দেরি না করে দেখে ফেলি। এগুলা একজন না হোটেলে যাচ্ছে নেমে হাতের বা সাইডে আমাদের হোটেল একটুখানি দূরে নিছি, কারণ মানে বিচটা একটু শান্তর জন্য এই রিসোর্টটা নেওয়া। ফেরিঘাট থেকে রিসোর্টের দূরত্ব অ্যাকচুয়ালি জোরে হেঁটে গেলে 10 মিনিট, তবে আমরা যেহেতু এদিক সেদিক দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সেজন্য আমাদের সময় লেগেছিল 20 মিনিট মতো। এই রিসোর্ট গুলো সুন্দর, হ্যাঁ থাকা যেতে পারে। আসলে আমাদের ধরেন ইউটিউবাররা যারা আসছে বা হেভি দামি দামি রিসোর্টে থাকতে থাকতে এই ফিফি আইল্যান্ডের ধারের কাছে রিসোর্টের কোনো রিভিউ সেরকম নাই। দ্যাটস ওয়াই এইটা ঠিক করা। এনিওয়েজ আমি দেখি, আমার রিভিউ তো পাবেনই ইনশাল্লাহ, দেখি কি কিরকম হয় আর কি। এটা না, হ্যাঁ yeah Agoda, yes, this one. Okay. এই যে চেকিং করতেছি, চলে আসছি তো সেই জন্য দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। বেশ বড়, হ্যাঁ রিসেপশন। দেখা যাক এখন রুম পাই কিনা, জানাচ্ছি। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আছে। It's really cute. Is this coconut? Yes, it's coconut. I have coconut ice cream too. না না, এটা কোকোনাট ওয়াটার না, আমরা কোকোনাট ওয়াটার ভেবে খুশি হয়ে লাভ নাই। তবে ওখানে পানির দাম কিন্তু প্রচুর। ওখানে হাফ লিটার পানি আমরা 10 বাত মানে 40 টাকা দিয়ে কিনে খেয়েছি। পানি ফেলানো যাবে না, পানি 40 টাকা বোতলে যে হাফ লিটার। এই হচ্ছে রিসেপশন থেকে আমাদের রুমে যাওয়ার ভিউ। চলেন রুমে যাচ্ছি। আমাদের রুম 2 তলায় 205। অবশ্য সি সাইড ওই সাইডে, আমাদের একটু ব্যাকে ওই সাইডে মনে হয় রেস্টুরেন্ট আছে। এনিওয়েজ পরে এক্সপ্লোর করা যাবে, আসেন আগে রুম এক্সপ্লোর করি। বেশ কাঠের এদিক। ও এখানে দেখো কমপ্লিমেন্টারি হিউজ কফি, চা, চিনি, কেটলি। এদিক দেখো ফ্রিজ আছে, ছোট ফ্রিজ, ফ্রিজের ভিতরে 2টা পানি। এইখানে লকার, এটা কুইন খাট না দিয়া, কুইন খাটের সাইজ। টাওয়াল সুন্দর করে দেওয়া আছে, পিচ্ছি একটা। ডেকোরেশন করে লাইটও দেওয়া ছিল, তবে আমার কাছে অপুতুল মনে হয়েছে। রাত্রে এই লাইটগুলো আসলে কভার করে না। চার্জিং পয়েন্ট, কিন্তু এদের 3 প্লাগগুলো কিন্তু সবারই আলাদা। আমি থাইল্যান্ডে যেটা দেখলাম, আমাদের 3 পিন কিন্তু এখানে ঢোকে না, আমাদের 2টা ঢোকে। আচ্ছা, এখানে সুন্দর একটা বসার জায়গা। দেখি এখান দিয়ে কি দেখা যায়।
হিল ভিউ। ওরে বাবা, একটা বারান্দাও আছে। রাহা দেখো দেখো দেখো। আমরা যেতে পারি না, ওখান দিয়ে যাই। পরে লোক এনে অবশ্য বারান্দা খুলিয়েছিলাম, কিন্তু যাওয়া যায় নাই, এত বানর ছিল, কোনো কাজেই লাগে নাই বারান্দাটা। সেন্ট্রাল এসি ছিল, ছোট্ট একটা করিডোর দিয়ে ওয়াশরুম ছিল। এই ওয়াশরুম এখানে ছোট্ট করে দিবা। এই যে দেখ, পানি আছে, সব জিনিস আছে। ও বাবা, এই দেখো ক্লোজার দিবা, চপ্পলও দিবা। রাখা এখানে লাইট জ্বালাই। এটা কি? না না, এটা শাওয়ার রুম। এই যে গরম পানি ঠান্ডা পানির ইয়ে আছে। গরম ঠান্ডা পানির গিজারের সাথে ছিল শ্যাম্পু সাবানও, বাট শাওয়ারের জায়গাটাই এত ছোট ছিল, একদম বিরক্ত লাগছিল শাওয়ার নিতে। এইখানে বড় একটা আয়না, এখানে রাখার জায়গাটা এটা। ও আবার এইখানে সাজার জন্য একটা টেবিলও আছে, বেসিনটা এইখানে। তারপর বারান্দা থেকে ভিউ অ্যাকচুয়ালি ইয়াটাই, ও হেয়ার ড্রায়ার আছে। বারান্দার থেকে অ্যাকচুয়ালি ভিউ হচ্ছে ওই আমাদের এই যে এইখান থেকে যে ভিউটা, সেইটাই। বারান্দায় খোলাইতে হবে আর কি, অনেক টাইট করে লক দিবা। যাক, সুন্দর আছে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখি সুইমিং পুলে যাব, ইয়াতে যাব, বিচে যাব। আর আসার সাথে সাথে পেয়ে গেছি, এখন বাজে হচ্ছে 1টা বাজে না আর কি, 11:15টার সময় পেলাম। তাহলে ভালোই লাগতেছে আর কি। 2টার সময় চেকিং ছিল, কিন্তু তাড়াতাড়ি পেয়ে গেছি। ওকে চলেন, লেটস গো। সারাদিন থেকে, রাত থেকে, তারপরে রিভিউ দিব। এখন চলেন যে দেখি কি অবস্থা অন্যান্য জায়গার। ওয়াও, এখান থেকে সুন্দর একটা বারান্দা আছে, পুরো বারান্দা দিয়ে বীজ দেখা যায়। হোটেল রিসেপশনের এই সাইডে একটা কনফেকশনারি দোকান ছিল, ছিল একটা ম্যাসেজ পার্লার, এবং এখান থেকে আপনারা বোটও ভাড়া নিতে পারবেন। বেশ একটা গ্রিন গ্রিন ব্যাপার আছে পুরো হোটেলে। আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের জাস্ট সামনে মেন আকর্ষণ বিচে। যে আমাদের হোটেলের মানে প্রাইভেট বিচের মতো হয়ে গেছে এটা, বুঝছেন? ভালো, বেশ সুন্দর। তবে চেয়ার কিন্তু হোটেলের না, রেন্ট নিতে হইলে 100 বাদ করে সারাদিন। কি সুন্দর দেখেন, আসেন ঘুরে ঘুরে দেখি। হোটেলের জাস্ট পাশে এরকম বড় একটা পাহাড়, আর এই যে সামনে বিশাল বিচ, মানে একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করেছিল। চলেন দেখি, এনজয় করি একটুখানি বিচটা। হোটেলে মানে হোটেল বিচের কাছে, আর বিচে সুইমিং পুল থাকা, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আসেন সুইমিং
দড়ি। সুইমিং পুলের পাশে এদের চমৎকার একটা রেস্টুরেন্ট ছিল, তবে আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্টটা পুরোপুরি বন্ধ ছিল, কাজ চলছিল কোনো। ও এদের কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, সেই জন্য আপনাদের এক্সট্রা বাদ দিতে হবে, 100 বাত পার পারসন। হোটেলে যেহেতু রেস্টুরেন্ট বন্ধ ছিল, তাই আমরা ফেরিঘাটের পাশে দ্য বিচ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। চমৎকার ছিল খাবারটা। খাওয়া দাওয়ার পরে ভিউ পয়েন্টে ঘুরে ফিরে তারপরে ফিফি আইল্যান্ডে কিছু ঘোরাঘুরি করে রাতে আমরা ডিনার সেরে চলে এসেছিলাম হোটেলে। চলেন এখন আমাদের হোটেলের একটা নাইট ভিউ দিয়ে ফেলি। সুন্দর বিচ দেখা যাচ্ছে সকাল সকাল। গুড মর্নিং। আজকে 28 অক্টোবর 2024। আমরা আজকে যাচ্ছি ক্রাবিতে। আজকে ক্রাবিতে 3 দিন থাকবো, ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আচ্ছা, সেই জায়গাটায় এখন এই যে হোটেল থেকে বের হচ্ছি, হোটেল সম্বন্ধে একটু বলি আর কি। ওভারঅল হোটেলটা বেশ ভালো, কিন্তু অনেক পুরানো। হ্যাঁ, কেমন যেন একটা আমাদের রুমে বিশেষ করে এই যে ক্লাসিক ডাবল রুম নিছি আমরা, এটা আসলে হিল ভিউ, এটা একটা ভালো লাগে নাই আর কি। ওখানে লেখা ছিল না কি ভিউ বা কি বিস্তারিত, সেই জন্য হিল ভিউটা নিয়েন না, নিলে নেবেন সি ভিউ। আর এমনি একদম গাছ হ্যাঁচ্ছ্যাঁত করছে হোটেলে। হোটেল হচ্ছে মানে কি বলবো, কেমন যেন সারা রাত ঘুমই ধরে নাই আর কি, এরকম ভয় ভয় লাগছে। আবার একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আছে, খুব একটা পরিষ্কার না, একটু পরিচ্ছন্নতারও একটু অভাব আছে। কিন্তু অনেক ফরেনার এখানে আছে। হ্যাঁ, কারণ সুইমিং পুল রিসোর্টের সংখ্যা এখানে খুব কম, তো এই জন্য একটু এক্সপেন্সটা বেশি হইলে হচ্ছে মনে হচ্ছে। কিন্তু আসলে রুমটা যদি থাকতো, মানে ভালো থাকতো, তাহলে ঠিক ছিল। টয়লেটটা খুবই ছোট, এই কারণে বেশি একটা ভালো লাগে নাই। আপনারা আমাদের হোটেলটার মতোই একই টাইপের বিচে আছে, আমাদের জাস্ট পাশের হোটেলটা, এইটা নিতে পারেন। এইটার নামও নাইস বিচ হোটেল।
আর যদি সুইমিং পুল প্রেফার করেন তাহলে আমার মনে হয় আমাদের জাস্ট লেফট সাইডে যে হোটেলটা 4 তলা এইটা নিতে পারেন। এইটার ভিউটাও ভালো হবে, আবার একদম পাহাড়ের নিচেই, আর বিচটাও সুন্দর। ঠিক আছে, এই ছিল আমার হোটেল রিভিউ। আর একটা জিনিস দেখেন, আমি এদের দেখলাম যে পরে ওয়েবসাইটও দেখলাম, ওয়েবসাইটে প্রাইস একটু কম ছিল, কিন্তু এখনটাই প্রাইস বেশি। সো এরপর থেকে আপনারা হোটেল ঠিক করতে গেলে একটু ওদের হোটেলের ওয়েবসাইটটাও দেখে নেবেন। আপনারা আসতে পারেন, কিন্তু সিভিউ রুম নেবেন। আর কি, এবার যাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইবের সংখ্যা একদমই বাড়তেছে না। ঠিক আছে, পরে দেখা হচ্ছে কোনো নতুন হোটেলে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।